শুভ সকাল বন্ধুরা। গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম 51 পীঠের অন্যতম পীঠ কীটেশ্বরী মায়ের মন্দির ও মায়ের মূর্তি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কীটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। ভারতবর্ষের প্রতিটি বড় মন্দিরে গেলেই দেখা যায় পাণ্ডাদের রমরমা, কিন্তু 51 শক্তিপীঠের অন্যতম কীটেশ্বরী মন্দিরে কোনো পাণ্ডা নেই। অথচ একদিন মায়ের পূজারী ছিল এই পাণ্ডারাই রক্ষা করেছিল মাকে। তাহলে আজ তাদের অস্তিত্ব নেই কেন, সেটাই বলবো। মুর্শিদাবাদ জেলার একমাত্র সতীপীঠ কীটেশ্বরী, যেখানে পূজিত হয় মায়ের মুকুট। বিশ্বাসঘাতক মির্জাফর শেষ জীবনে কুষ্ঠরোগে আক্রান্ত হলে তার বিশ্বস্ত মন্ত্রী নন্দকুমারের অনুরোধে মায়ের চরণামৃত পান করেন এবং রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। সময়টা 17শো শতাব্দীর প্রথম দিক। মুর্শিদ কুলি খাঁ নিরাপত্তার অভাব বোধ করে সুবা বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর থেকে স্থানান্তরিত করে মুর্শিদাবাদে। তখন এই কীটকণার পাণ্ডাগণ কীটেশ্বরী মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। মায়ের পুরনো মন্দির থেকে তাকে রাতারাতি গোপনীয়তার সাথে তাকে রক্ষা করার জন্য সরিয়ে আনেন তাদের পাড়ায় এবং গোপনভাবে স্থাপন করেন মাকে। তখন থেকে এর নাম হয় কীটেশ্বরী গুপ্ত মন্দির। আমরা জানি সব জায়গায় মায়ের প্রতিরূপ একটি করে শিলাখণ্ড, এখানেও তাই, যা সবসময় ঢাকা থাকতো কাপড় দিয়ে, যার নিত্য সেবায় নিযুক্ত থাকতো পাণ্ডারা। একদিন এই পাণ্ডাদের মনে ইচ্ছা জাগে যে মায়ের পাথরটি ঠিক কেমন দেখতে তারা দেখবে। সেই ইচ্ছা অনুযায়ী কার্য হয়। এখানে অবস্থিত ঠাকুরমশাইয়ের কাছে আমরা শুনেছিলাম সেই গল্প। প্রথম যারা মাকে দর্শন করেছিলেন পরপর অন্ধ হয়ে যেতে থাকেন। তারপরে মায়ের কাপড় আবার ঢাকা দেওয়া হয়, কিন্তু মা কাউকে ক্ষমা করেননি। সম্পূর্ণ পাণ্ডাদের বংশ এখানে ধ্বংস হয়ে যায়। আজ তাই কীটকণা গ্রামে কোনো পাণ্ডা নেই। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, এখানে কোনো পাণ্ডা নেই কেন। পাণ্ডা পুরো বংশ এখানে ধ্বংস হয়ে গেছিলো। যাই হোক, আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের কাছে। দেখো, এইটা হচ্ছে গুপ্ত মন্দির। তাহলে অরিজিনাল মন্দির কোনটা? মানে গুপ্ত মন্দির আসলে এরা বলে এটা অরিজিনাল ঠাকুর, আর কালকে দেখলাম যে তোমাদের কীটেশ্বরী মা ওখানে মন্দিরে মানে যারা আছে ঠাকুরমশাই তারা বলে এটা আসল। তো এটা আসল কোনটা সেটা বুঝতে পারা যায় না এখনও। এটি একমাত্র জায়গা যেখানে গেলে দেখতে পাবেন অনেকগুলো মন্দির, যে মন্দিরের পূজারীরা সেটিকে আসল মন্দির রূপে দাবি করেন, কিন্তু কোনটা আসল কোনটা নকল সেটা এখনও বুঝতে পারা যায় না। গুপ্ত মন্দিরের মাকে দর্শন করলে বন্ধুরা, আর তোমাদেরকে বললামই তো এখানে মায়ের মুকুট পড়েছিল, তাই নামটা এখানকার কীট মানে হচ্ছে মুকুট, আর তার জন্য এই জায়গাটার নাম হয়েছে কীটেশ্বরী। তো খুব জাগ্রত মা এখানকার, সবটা শুনে বুঝতে পারলাম যেটা বললাম। আর তাছাড়া সুন্দর পরিবেশ, সেটা খুব ভালো লাগে, আমার তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে অনেক কিছু গাছ আছে, গাছের নামও আছে। তো আমি সব গাছগুলো দেখাতে পারিনি, তবে এখানে একটা শ্বেতচন্দন গাছ ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে অনেকে চিনোই শ্বেতচন্দন গাছ, আমার মনে হয়, তা তোমার সঙ্গে শেয়ার করছি। আর অনেক গাছ আছে এখানে, কিন্তু সবগুলো শেয়ার করতে পারিনি। আর এখানে একটা করেছে আমলকি গাছ, এই দুটো শেয়ার করতে পেরেছি, মানে টাইম ছিল না বলে শেয়ার করতে পারিনি। তো আমরা চলে এসেছি এখানটায়, তো খাওয়া হবে আখের রস। এখন চলছে আখের রস খাওয়া।
যে আমি খাইনি, দাদা খাইছে। আমরা এখন গুপ্ত মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিও শুরু থেকেই তোমাদের দাদা ভাইয়ের ভয়েস শুনলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইগুলো কি ফুল বলো তো? এইগুলো হচ্ছে কেতকী ফুল। আর ফুল তো দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো এই গ্রামের পথ ধরে আমরা কিন্তু যাচ্ছি আমাদের গন্তব্যে। তো চলো এখন আমাদের গন্তব্যটা কি সেটাই তোমরা দেখতে থাকো। আমরা এখন যাব হচ্ছে ডাহাপাড়ার ধাম। আর এই যে চারিদিকে রাস্তার পরিবেশ দেখো কত সুন্দর, শুধু সবুজে সবুজ মাঠ, আর তার মধ্যে পড়ছে সামান্য সামান্য রোদের ছটা, কারণ আমরা তো বিকালের দিকে বাড়ি আসছি, তাই না? আর এই যে সব জায়গায় জায়গায় পিকনিক হচ্ছে। আর এইদিকে আমি একটা জিনিস দেখলাম যে পুকুরটাই কিন্তু বেশি, আর যখনই পুকুর দেখছি তখনই কিন্তু একসঙ্গে দুটো দুটো করে পুকুর আর কি। আর পুকুরের মধ্যবর্তী অংশতেই আর কি পিকনিক হচ্ছে। তারপরে এই যে রাস্তাটা দিয়ে দেখো সবুজে সবুজ, আর এখন তো সর্ষার ফুল তো ফুটে রয়েছেই, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই দেখো এখানে তো মরতে মরতে বেঁচে গেলাম, কারণ ট্রেন চলে এসছে আর রেলগেট নামায়নি। তারপরে কিন্তু ট্রেনটা থেমে গেছে, তারপরেই আর কি রেলগেটটা নামানো হলো। সে বলে না আজকে কপালটা অনেকটাই ভালো, সেই কারণে কিন্তু আমাদেরকে আর কিছু হলো না। তো ভয়ও লাগছিল শুনেই। আর আমরা যেই এসেছি তখনই কিন্তু আমরা এদিকে ট্রেনের আওয়াজ পাচ্ছি, অথচ মানে দেখছি যেন গেট পড়িনি। কীরকম একটা লাগে না, মানে ভাবলেই গায়ের ভিতরে কাটা কাটা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যেটা হবার সেটা তো হবেই, তাই না? তো এই দেখো সব লোকগুলোই বলা কওয়া করছিল আর হাসছিল। এইবারে ট্রেনগুলো ফাঁকা ফাঁকা এখন। আমরা পৌঁছে গেলাম ডাহাপাড়ার ধাম। আর এখানেও কিন্তু অনুষ্ঠান চলছিল, সাথে নাম সংকীর্তন। তো এই ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে দেব। আর কেমন লাগছে এই মন্দিরটা সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর পরের ভিডিওটা দেখার অপেক্ষা করবে, কারণ এই ভিডিওটা আরও সুন্দর আর মন্দিরটাও খুব সুন্দর। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখাবেন নতুন ভিডিও।